বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো তো? দেখেছো শীতটা যাচ্ছে যাচ্ছে করেও যাচ্ছে না, আমাকে আবার সোয়েটার গায়ে দিতে হলো। কেন বলো তো? একটা গৃহবধূ যেরকম ঘুম থেকে উঠে যা কাজ থাকে তোমরা তো সবাই জানো, ঘর দোয়ার ঝাড় দেওয়া, ঘর মোছা, গেটে জল দেওয়া, সমস্ত করে নিয়ে তারপরে চান করলাম, এক বালতি কাচলাম, জানো তো, কেচে চান টান সেরে তারপরে মানে এত ঠান্ডা লাগছে, ঠান্ডাটা যাচ্ছে যাচ্ছে করে যাচ্ছে না, বুঝতে পারছো? তারপর চান টান সেরে তারপরে এখন ভাত বসিয়ে তারপর তোমাদের কাছে আসলাম যে একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। ভাত বসালাম কেন তাড়াতাড়ি, সবাই তো তাড়াতাড়ি বেরিয়ে যায় জানো কাজে সকালবেলা। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই একটু মাথা টাথা আছড়িয়ে সিঁদুর পরে তারপর তোমাদের কাছে, যা আর কি একটা গৃহবধূ করতে পারে, করতে হয় রোজ রোজ, তাই করলাম। তা চলো তোমাদেরকে নিয়ে একটু ছাদে যাই, চলো একটু জামা কাপড়গুলো মেলি আর বক বক করি, চলো আমার সাথে। এই যে দেখো বন্ধুরা, কেচেছি, এবার মেলে দেব। আর এখানে দেখো আমি ছাদে কটা টপে গাছ বসিয়েছি, দেখো এটা দেখো কামরাঙা গাছ, এটা হচ্ছে সবেদা গাছ, আর নিচে নিচে আমি ধনে বীজ ফেলেছি, দেখো বীজ গাছ হয়েছে, ধনে বীজের গাছ হয়েছে, দেখো সব টপের গোড়ায় গোড়ায় ফেলেছি। এখানে দেখো দুটো ধনে পাতাও হয়েছে। তা আমি মেলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখো সব মেলা হয়ে গেছে। আর গাছেও একটু জল দিয়ে দিলাম, গাছগুলো শুকনো হয়ে যাচ্ছিল। আর এখানেও দেখো অ্যালোভেরা গাছ আছে, আর এখানে একটা ফুল গাছ আছে, সব জল দিয়ে দিলাম। আর এখানে তোমাদের একটা নতুন বন্ধু যারা আছো তাদেরকে একটা জিনিস দেখায়, দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসে বেশি করে, আমি এরকম শুকনো করে রেখে দিই, তাহলে নষ্টও হবে না, কিছু হবে না। এবার চলো তোমাদের নিয়ে যাই আমার রান্নাঘরে। চলে এলাম ছাদে, দেখলে জামা কাপড় মেলে দিলাম, সব গাছ টাছ একটু দেখালাম তোমাদের। আর এখন দেখো আমি কি করব, রান্নাঘরে চলে এসেছিস। দেখো ভাত বসিয়ে, তোমাদের তো বললাম চান করে আগে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ভাতটা হয়ে এসেছে। আর এখন চা করব, দাদা ভাই বসে রয়েছে চা খায় বলে। আর এখানে আটা আমি মেখে রেখে দিয়েছিলাম, এখান থেকে টিফিন তৈরি করব দাদা ভাইয়ের। আর কি কি করব সাথে তো তোমাদের থাকতেই হবে। আজকে একটা ধামাকা রেসিপি দেখাবো, একেবারে একেবারে নতুনত্ব রেসিপি, যেভাবে আমি রোজ নিয়ে আসি। তাহলে সাথে থাকো, চা খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। চলে আসলাম এবার ছেলের খাবার নিয়ে। আর এই যে তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেল, আর বিড়ালের মতন একটু খায়, একটু খুঁটে খুঁটে খায় আর ওরম রাখে। আর এখানে আমি ছেলের খাবারটা এবারে বেড়ে দেবো। আর এরকম ডাল দিয়ে তো মাখিয়ে দিতে হয় ডেলি, জানো। আর এখানে এটা খয়রা মাছ, এই মাছটা ও খায়, ওই শাটিং মাছ খায় না। আর এখানে আলুর ছোকা, এটা হচ্ছে আজকের মেনু সকালবেলার টিফিনের। তার সাথে থাকো, আমি একেবারে টিফিন খেয়ে তারপর তোমাদের কাছে আবার আসবো। খেয়ে একেবারে তারপর তোমাদের কাছে চলে আসলাম। দেখো এটা ফুলকপি, তোমরা জানোই তো ফুলকপি কেউ খেতে চায় না এখন, দেখতেই পাচ্ছ কেমন মানে একটু হয়ে গেছে, কিন্তু এই ফুলকপিটা আমি ফেলাবো না। এইটা দিয়ে আমি আর একটা জিনিস দেবো এর মধ্যে, সেই জিনিসটা তোমাদের দেখাবো একটু পরে। তা এটা দিয়ে আমি একটা নিরামিষ, একদম পেঁয়াজ রসুন বাদ দিয়ে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। তবে আমি কিভাবে কাটবো সেটাও তোমাদের আমি দেখাবো, আর কি করে কি করব সেটাও দেখাবো। তাহলে চলো আমি এখন ফুলকপিটা কাটবো কিভাবে তোমাদের একটু দেখিয়ে নেব। এই যে দেখো, আর এখানে তোমরা একটা ভালো পেপার কিংবা এরকম ভালো প্লাস্টিক থাকলে এবারে এরকম করে পেতে নেবে। আর এবারে দেখো এই যে কোয়াগুলো ধরছি, দেখো দেখতেই পাচ্ছ, এগুলো আমি এরকম ঘেসে ঘেসে যেরকম শাক কাটে, শাক কাটার মতন কাটতে হবে। এই দেখো এরকম করে কাটতে হবে, আর ডাঁটিগুলো বাদ দেব। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা কপি কেটে নেব বন্ধুরা, ঠিক এইভাবে কেটে নিলাম। দেখো এবার আমি ঝুড়িতে তুলে নেব, আর ভালো করে কলের জলে আমি ধুয়ে নেবো। আর দেখো ডান্ডিগুলো কিন্তু একটাও নিইনি, দেখো কত ডান্ডি, এই যে এতগুলো ডান্ডি। তো এবার চলো এরপরে কি করব তোমাদের সবটাই দেখাবো। আর এখন আমি কলের জলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে, আর দেখো
যে কপিটা কতটা খারাপ ছিল দেখতে, তোমরা দেখতেই পেয়েছিলে। এখন দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো কড়াইতে আমার গরম জল হয়েছে। এবারে আমি কপিগুলো সব ভিজিয়ে দেবো, যাতে পোকা মাকড় যদি থাকে সেটা বেরিয়ে যাবে, কিন্তু আমি কিন্তু সিদ্ধ করব না। আর আমি দেব লবণ আর দেব একটু হলুদ দিয়ে আমি এবারে গ্যাসটা অফ করে দেব। দিয়ে এবারে আমি ভালো করে এরকম নাড়িয়ে দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে পোকা মাকড় যদি থাকে বেরিয়ে যাবে। এখন আমি তোমাদের কি দিয়ে কি করব সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। গুছিয়ে নিয়ে দেখো, আর এখানে দেখো ফুলকপিটা আমি ভাবিয়ে মানে গরম জলে ভালো করে করে নিলাম, যাতে গ্যাসটাও কেটে যায় আর পোকামাকড় থাকলেও দেখতে পাবে। আর এখানে আমি এখন কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই আলুগুলো আর হচ্ছে এখানে কপিগুলো আমি একসাথে একটু ভেজে নেব। কপি খালে একটা গ্যাসটা একটুখানি ভালো মতনই কেটে যাবে, তাহলে আমি ভেজে নিয়ে নামিয়ে নেব। তুমি আধা ভাজা করে নিলাম। আর আমি আলুতে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর কপিটাতে তো নুন আর হলুদ দিয়ে একটু ভাবিয়ে নিয়েছি। তাই দেখো এইভাবে আমি আধা ভাজা করে মানে ভেজে নিলাম। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে এইভাবে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে আমি মশলা করব কি দেখো, এখানে দেখো নিরামিষ তো একটু বাদাম টাদাম দিলে একটু টেস্ট হয় ভালো। এই বাদামটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে আদা আর দুটো শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর দেব হাফ চামচ জিরে, ব্যাস এই মশলাটুকু আমি করে নেব। আর এখন দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন দেবো আমি একটা তেজপাতা, একটা লঙ্কা, শুকনো লঙ্কা টেস্টের জন্য। আর এখানে আছে গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দারচিনি আর লবঙ্গ। আর দেব একটু জিরে। আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে দেখো এখানে টমেটোটা আমি দিয়ে দেব। আর এখানে মশলাটা করা হয়ে গেছে, টমেটোটা একটু ভাজা করব আর একটু লবণ দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে যে মশলাটা ছিল মশলাটা আমি দিয়ে দেবো। একদম নিরামিষ বন্ধুরা, দারুণ একটা সেন্ট আছে, আর সেন্টও বেরোচ্ছে ভালো বেশ একটা। তোমরা এইভাবে করে খাবে। আমি অবহেলা জিনিসটা এত সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। এরকম অবহেলা কপি টপি যেগুলো থাকে এগুলো ধরো কেউ খায় না, গরুকে দিয়ে দেয় গ্রামের দিকে, জানো তো। আর আমরা এখানে শহরে থাকি বলে আমরা কিনে খাই। এখানে দেবো একটু হলুদ আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই সামান্য উপকরণে দেখো কত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটুখানি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি আর একটু লবণ দেব, সব কিছুতেই অল্প অল্প লবণ দিয়েছি। আর দেব একটু চিনি, একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এই যে উপকরণগুলো ভাজা আমি সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু এই মিক্সি বাটি ধোয়ার জলটা আমি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা দারুণ কষানো হয়ে গেছে। এবারে বলছিলাম না যে কী দিয়ে করব, তোমাদের সেটা দেখতেই হবে। এই দেখো গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি। অনেকে বলে যে ধুলে নাকি সেন্ট বেরিয়ে যায়, কিন্তু তা না বন্ধুরা। ধুয়ে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবে, কিচ্ছু হবে না। আর যদি না দিয়ে খাও এটা ঠিক না, আমার মনে হয় সেটা। আর এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু আমি কষিয়ে নেব। পুরো নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর। আর নিরামিষের একটা তো সেন্টই আলাদা। আর যেহেতু তার মধ্যে গোবিন্দভোগ চাল রয়েছে, তাই না বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে। আর তোমরা কিন্তু নাড়াচাড়া করতেই থাকবে, নাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। যেহেতু বাদাম দেওয়া রয়েছে আর গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে, এরকম করে নেড়ে চেড়ে এবারে আমি কিছুটা জল দিয়ে দেবো। যেহেতু চালটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। আর সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো কি কি দিলাম না দিলাম।
আর লবণ চিনি তোমরা একটু চেখে দেখে নেবে। এবার আমি ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। চলে আসলাম রান্নার কাছে, ঢাকাটা খুলে দিয়ে একটু নেড়ে দেবো, না দিলে কী হবে বলো তো, আবার সেই নিচ দিয়ে ধরে যাবে। এরকম করে করে নেড়ে চেড়ে দিতে হবে, মাঝে মাঝে একটু নাড়তে হবে। আবার আমি ঢেকে দেবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ কিনে রেখে গেছে। এই মাছ ছেলে খায় না, তার জন্য অল্প করেই নিয়েছি আমাদের মতন। এটা হচ্ছে ট্যাংরা মাছ। তোমরা খাও কিনা জানি না, আমি তো খাই, খুব ভালো লাগে। আর ট্যাংরা মাছটা আমি খুব পছন্দ করি। আর এখানে আছে চিকেন, এগুলো সলিড চিকেন, বুঝতে পারছো বন্ধুরা? আমি ভালো করে সব কিছু মশলা টশলা তেল টেল দিয়ে মাখিয়ে রেখেছি। এইটা বিকেলে আমি করব চিলি চিকেন। আর দুপুরে আমি সব খাওয়া দাওয়া সেরে বসে ভালো করে এই আলু কাটটা করব। আর আলুটা কিন্তু খুব সিদ্ধ না, একটুখানি শক্ত শক্ত রেখেছি। আর এটা দিয়ে মেখে বসে বসে খাবো আর তোমাদের ভিডিও দেখবো। তার সাথে থাকো, ততক্ষণে রেসিপিটা তৈরি হোক। চলে আসলাম রান্নার কাছে। আর ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েই তোমরা করবে কিন্তু এই রেসিপিটা। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর দেখো কত সুন্দর, মনে হবে যে ফুলকপি খাবে না সেও কিন্তু এইভাবে করে দিলে খুব ভালো খাবে। আর এবারে আমি দিয়ে দেবো, দেখো একটু ঘি দিয়ে দেবো। নিরামিষতে একটু ঘি দিলে দারুণ একটু টেস্ট হয়। আর দিয়ে দেবো, এটা হচ্ছে অপশান, যারা নাকি ধনেপাতা খাবে দেবে, নাহলে দেবে না। তাহলে এটা নাড়াচাড়া দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢেকে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, কেন সেন্ট ভালো মতন, সেন্টটা একদম সবার সাথে মেলামেশা হয়ে যাবে, তাই না? খুব ভালো লাগবে না? আর আমি ঠিক এইরকমই রাখবো, তোমরা যা খুশির সাথে খেতে পারো, রুটি, পরোটা, ভাত। আর এদিকে ততক্ষণ একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো মুড়িটা ঢালা হয়নি, মুড়িটা ঢালবো। আর বিস্কুটটা কালকে বিকালে ঢেলেছি, মেরি বিস্কুট আর টোস্ট বিস্কুট, আর এই দুটো ঢালবো। আর আমি এখানে এটা নামিয়ে নেবো। এবার নামানো হয়ে গেছে, দেখো তো কত সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। তাহলে নতুন বন্ধু যারা আছো, এখনও আমার ভিডিওটা দেখোনি, তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে তোমাদের কাছে রাখার জন্য তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা তোমরা তো আছোই আমার সাথে, ঠিক এইভাবে কমেন্ট করবে, ভালো হলো কি খারাপ হলো, কেমন হলো, সবটাই তোমরা আমাকে বলবে। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো। আবার কালকে ঠিক সময় তোমাদের কাছে নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।